बिस्मिल्लाहिर रहमानिर रहीम। नाहमदुहु नुसल्ली अला रसूलिहिल करीम আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আম্মা বাদ। সুপ্রিয় দিনী ভাই বোনগণ, আসসালামু আলাইকুম। আরেকটি সংক্ষিপ্ত অথচ উপকারী ভিডিও নিয়ে উপস্থিত হলাম। শিরোনাম হচ্ছে রমজান মাসের গুরুত্ব ও ফজিলত। রোজা ফার্সি শব্দ। রোজার আরবি অর্থ হচ্ছে সওম, বহু বচনে সিয়াম। সওম বা সিয়ামের বাংলা অর্থ হচ্ছে বিরত থাকা। আর সিয়াম সাধনার অর্থ হচ্ছে সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল ধরনের পানাহার, পাপাচার এবং খারাপ কাজ থেকে নিজেকে বিরত ও সংযত রাখা। এই পবিত্র মাস মানুষকে সকল রকম গর্হিত অনৈতিক কার্যকলাপ থেকে বিরত রাখে এবং সকলকে সাধ্যমতো ইবাদত বন্দেগী করার জন্য উৎসাহিত করে। প্রকৃতপক্ষে রমজান মাস হলো পূর্বের সকল গুনাহের জন্য ক্ষমা চেয়ে সাচ্চা মুসলমান হয়ে জীবনযাপনের প্রতিজ্ঞা করার মাস। এ মাসের সময়গুলো খুব বেশি বেশি ইবাদত বন্দেগীতে অতিবাহিত করা উচিত। ফরজ নামাজ ও রোজা, এশার নামাজের পর তারাবি পড়া, সেহরির আগে তাহাজ্জুদ পড়া, যথাসম্ভব জিকির ও কোরআন মজিদ তেলাওয়াত করে সময় কাটানো উচিত। সেই সঙ্গে দান সদকা করা, আশপাশের সুবিধা বঞ্চিত মানুষের হক আদায় করা বাঞ্ছনীয়। অশ্লীলতা ও ধোঁকাবাজি, প্রতারণা, অন্যের হক খাওয়া, সুদ ও জুয়া সহ সকল প্রকার হারাম কাজ থেকে তো সারা বছরই বেঁচে থাকা ফরজ। রমজান মাসের অপরিহার্যতা আরও বেড়ে যায়, কারণ বরকতপূর্ণ সময়ের গুনাহর কাজ অত্যন্ত ধ্বংসাত্মক হয়ে পড়তে পারে। তাই আমরা সবসময় প্রার্থনা করি আমাদের সবার জীবনে যেন রমজানের গুরুত্ব ও ফজিলত সমানভাবে ছড়িয়ে পড়ে। পবিত্র রমজান মাসের ফজিলত ও মর্যাদা সম্পর্কে হাদিস পাকের কিতাবগুলোতে অনেক হাদিস বর্ণিত হয়েছে। এর ভেতর থেকে কিছু হাদিস এখানে উল্লেখ করা হলো। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন রমজান মাস আসে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং দোজখের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় আর শয়তানকে শৃঙ্খলিত করা হয়। এইখানে মানুষের একটা প্রশ্ন জানতে পারে, আমি আমার নিজের কথা বলছি, যে শয়তানকে শৃঙ্খলিত করা হয়, দোজখের দরজাগুলো বন্ধ করা হয়, অথচ এই অনেক বদ কাজ রমজান মাসে হয় কি করে? এইখানে একটা আমাদের সাধারণ বিবেক বুদ্ধির কথা চিন্তা করুন, যে আপনার একটা পাগলা কুকুর যদি ছাড়া থাকে আপনার ছেলে পুলে জায়গা হয়ে সেটা কামড়াবে, কিন্তু পাগলা কুকুরটাকে যদি আপনি একটা ঘরে বন্ধ করে দেন তাহলে সে কামড়াতে পারবে না। কিন্তু কেউ যদি সেই ঘরের দরজা খুলে তার ভিতরে ঢুকে যায় তাহলে সে তো ছাড়বে না। অর্থাৎ শয়তানকে যদিও বন্ধ করা হয়, মানুষের মধ্যে আলাদা আলাদা এই শক্তি দিয়েছে, সে সব জায়গায় নিজেকে নিয়ে যেতে পারে, খারাপ জায়গা বা ভালো জায়গায়। সে যদি ইচ্ছা করে সেই শয়তানের কবলের দরজার ভিতরে, দরজার কবজার মধ্যে ঢুকে যায়, তখন সে তো সেরকম বদ কাজ হবেই তার দ্বারায়। যাক, অপর হাদিসে এসছে হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বেহেশতের 8টি দরজা রয়েছে, এর মধ্যে একটি দরজার নাম হচ্ছে রাইয়ান। রোজাদার ব্যতীত আর কেউ ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। বিখ্যাত হাদিস বিশারদ সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের নিয়তে রমজান মাসে রোজা রাখবে তার পূর্বে সব গুনাহ মাফ করে দেওয়া হবে। যে ব্যক্তি ঈমানের সঙ্গে ও সওয়াবের নিয়তে রমজান মাসের রাতে ইবাদত করে তার পূর্বে সব গুনাহ মাফ করে দেওয়া হবে। যে ব্যক্তি ঈমানের সঙ্গে ও সওয়াবের নিয়তে কদরের রাতে ইবাদত করে
ইবাদত করে কাটাবে, তার পূর্বে সব গুনাহ মাফ করে দেওয়া হবে। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। হাদিস পাকে আরো এসছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা সম্পর্কে আল্লাহ স্বয়ং ইরশাদ করেছেন, রোজা আমার জন্য এবং আমি তার পুরস্কার দান করব। রোজা জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ। তোমাদের কেউ রোজা রেখে অশ্লীল কথাবার্তায় ও ঝগড়া বিবাদে যেন লিপ্ত না হয়। কেউ তার সঙ্গে গালমন্দ বা ঝগড়া বিবাদ করলে শুধু বলবে আমি রোজাদার। অপর একটি হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা এবং কোরআন কিয়ামতের দিন আল্লাহর কাছে বান্দার জন্য সুপারিশ করবে। রোজা বলবে, হে পরওয়ারদিগার, আমি তাকে রমজানের দিনে পানাহার ও প্রবৃত্তি থেকে বাধা দিয়েছি, সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। কোরআন বলবে, আমি তাকে রাতের বেলায় নিদ্রা হতে বাধা দিয়েছি, সুতরাং আমার সুপারিশ তার ব্যাপারে কবুল করুন। অতএব উভয়ের সুপারিশ কবুল করা হবে এবং তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। বাইহাকি শরীফের হাদিস। হাদিস শরীফে আরো এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজানের প্রথম রাত আসে, শয়তান ও অবাধ্য জিনদের শৃঙ্খলে আবদ্ধ করা হয়, দোজখের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, অতঃপর এর কোনো দরজাই খোলা হয় না। বেহেশতের দরজাগুলো খুলে দেওয়া হয়, অতঃপর এর কোনো দরজাই বন্ধ করা হয় না। এ মাসে এক আহ্বানকারী আহ্বান করতে থাকে, হে ভালোর অন্বেষণকারী, অগ্রসর হও, হে মন্দের অন্বেষণকারী, থামো। আল্লাহ তাআলা এই মাসে বহু ব্যক্তিকে দোজখ থেকে মুক্তি দেন, আর এটা এই মাসের প্রতি রাতেই হয়ে থাকে। তিরমিজি ও ইবনে মাজাহ শরীফের হাদিস। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যখন রমজান মাস উপস্থিত হতো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কয়েদিকে মুক্তি দিতেন এবং প্রত্যেক প্রার্থনাকারীকে দান করতেন। বাইহাকি শরীফের হাদিস। আল্লাহ পাক রোজা আমাদের উপর ফরজ করেছেন। এ প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা কোরআন পাকে বলেছেন, হে মুমিনগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর, যাতে করে তোমরা তাকওয়া ও পরহেজগারি অর্জন করতে পারো। সূরা বাকারার 183 নম্বর আয়াতের তর্জমা। রমজান মাস অত্যন্ত মহিমান্বিত মাস, কারণ এ মাসেই পবিত্র কোরআন মজিদ নাজিল হয়েছে। আল কোরআনের ভাষায় রমজান মাস এমন এক মাস, এ মাসেই কোরআন নাজিল হয়েছে, যা সমগ্র মানব জাতির জন্য দিশারি, সত্য পথে স্পষ্ট পথ নির্দেশকারী এবং সত্য মিথ্যার পার্থক্য নিরূপণকারী। সূরা বাকারার 185 নম্বর আয়াতের তর্জমা। এ মাসেই আমরা লাইলাতুল কদর পাই, যা সম্মানিত ও মহিমান্বিত রাত বা পবিত্র রজনী। আমরা বিশ্বাসী, এ রাতে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্মান বৃদ্ধি করে দেবেন এবং মানব জাতির ভাগ্য পুনর্নির্ধারণ করেন। তাই এ রাত অত্যন্ত পুণ্যময় ও মহা সম্মানিত হিসাবে পরিগণিত। পবিত্র রমজান মাস মহান আল্লাহর সঙ্গে প্রিয় বান্দার প্রেম বিনিময়ের সবচেয়ে উত্তম সময়। এই মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছে, তাই এ মাসের ফজিলত ও মর্যাদা বেড়ে গেছে আরো বহুগুণ। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে পবিত্র রমজানের ফজিলত জেনে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন, আমিন। আজ এ পর্যন্তই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দেখা হচ্ছে আগামী ভিডিও ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম। আল্লাহু আকবার, আল্লাহ